হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে জানাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 5টি নসিহত করেছিলেন সে ব্যাপারে। 5টি নসিহতের প্রথম নম্বর ছিল, আল্লাহ রাসূল বললেন, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, তুমি সব ধরনের হারাম এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহ তাআলার নিকটে তাকুন আ'বাদান নাস, সবচেয়ে বড় ইবাদতকারী হিসাবে গণ্য হবে। কারণ একজন মানুষ যদি হাজারো সওয়াবের কাজ করে কিন্তু সে যদি গুনাহের কাজ থেকে বিরত থাকতে না পারে, তাহলে কিন্তু সে বড় আবেদ আল্লাহ তাআলার নিকট গণ্য হবে না। কারণ তার দৃষ্টান্ত এমন হয়ে যাবে যে কোনো একটা টেপের নিচে পাত্র রাখার পরে যেমন সারাদিন যদি সেখানে পানি ঢালা হয় আর টেপের যে পাত্র রাখা হয়েছে তার নিচে যে ছিদ্র থাকার কারণে ওই ছিদ্র দিয়ে পানি পড়তেই থাকে, ঠিক তেমনিভাবে একজন মানুষ যদি গুনাহের কাজ করে তাহলে সওয়াবের কাজ তার কোনো কাজে আসে না, বরং গুনাহের কাজের ভারটাই বেশি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর যেই নসিহতটা করেছিলেন সেটি হলো, আল্লাহ রাসূল বলেছেন, হে আবু হুরায়রা, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো এবং কখনো তুমি বেশি আশা করো না, বরং আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, দেওয়া চেহারা, দেওয়া যা কিছু রয়েছে সব কিছু নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস, তাহলে তুমি দুনিয়ার বুকে সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে আখ্যায়িত হবে। তৃতীয় নম্বর যে নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন সেটি হলো, ওয়া আহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। একজন মানুষ কেমন সে ব্যাপারে জানা যায় তার প্রতিবেশীর নিকটে, তার এলাকার লোকদের কাছ থেকে। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে কেমন যেন রাসূলকে পুরো উম্মাহকে জানিয়েছেন যে তোমরা তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। চতুর্থ নম্বর যেই আমলটির কথা, যে নসিহতটি করেছিলেন সেটি হলো, আল্লাহ রাসূল বললেন, আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফস, তুমি তোমার নিজের জন্য যেটি পছন্দ করো তুমি তোমার সমস্ত মানুষের জন্য সেটি পছন্দ করো। কারণ একজন মানুষ যখন নিজের জন্য যেটা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে, তাহলে কারোর মধ্যে কখনো হিংসা, বিদ্বেষ, গালিগালাজ, ফিতনা ফ্যাসাদ কিছুই সৃষ্টি হবে না। এজন্য রাসূল বললেন, তোমার নিজের জন্য যেটা পছন্দ করো তুমি তোমার অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। পঞ্চম নম্বর যেই নসিহত রাসূল করেছেন সেটি হলো, রাসূল বললেন, ওয়ালা তুকসিরিদ দিহকা, তোমরা কখনো অতিরিক্ত হেসো না, ফাইন্না কাসরাতাদ দিহকি ইউমিতুল ফালবা, কেননা মানুষ যখন অতিরিক্ত হাসাহাসি করে তখন তার অন্তরটা মরে যায়, আর যখন মানুষের অন্তর মরে যায় তখন তার কোনো ভালো কাজ করতে ভালো লাগে না, বরং গুনাহের কাজে সে উদ্বুদ্ধ হয়ে যায় এবং গুনাহের কাজ করতে তার ভালো লাগে। এজন্য আমরা সকলে চেষ্টা করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহতটি করেছিলেন, কেমন যেন পুরো মুসলিম উম্মার প্রত্যেকটা মানুষের জন্য এটা বড়ই কার্যকর। আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5টি নসিহত আমল করে চলার তৌফিক দান করেন, আমিন।